আসসালামু আলাইকুম। আমরা জানি যে সন্তান ধারণ করবে একজন নারী। কিন্তু ইনফার্টিলিটি চিকিৎসার জন্য তো দম্পতিরা আমাদের কাছে আসেন। হাসব্যান্ড এবং ওয়াইফ মিলিত দম্পতি হয়। তো অনেক সময় আমরা যখন একজোড়া দম্পতিকে কাউন্সেলিং করি, রোগীদেরকে ডিটেইলস হিস্ট্রি নেওয়ার পরে ফিমেল পার্টনারকে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করার পর আমরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা দেই। তখন পুরুষ পার্টনারকে যদি একটা টেস্ট দেই সেটা হচ্ছে কি সিমেন অ্যানালাইসিস। তো অনেক সময় পুরুষ পার্টনার বলে বা পুরুষ পার্টনারের ফ্যামিলি মেম্বাররা বলে যে আমাদের বউর তো নিয়মিত মাসিক হয় না, বা সে তো অনেক মোটাসোটা, বা ছেলেদের আবার কি সমস্যা, ছেলেদের আবার কেন কোনো টেস্ট করা লাগবে। তো আমরা বলতে চাই যে প্রেগনেন্সি হওয়ার জন্য কিন্তু পুরুষ এবং নারী উভয়েরই রোল আছে। একজন নারী সারা জীবন একা থাকলে কখনো বাচ্চার মা হতে পারবে না, ঠিক তেমনি একজন পুরুষ যদি সারা জীবন একা থাকে কখনো সন্তানের বাবা হতে পারবে না। সুতরাং সন্তানের বাবা মা হওয়ার জন্য পুরুষ এবং নারী উভয়ের কন্ট্যাক্টে আসতে হবে এবং উভয়কেই আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ফিমেল পার্টনারের জন্য আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফিটা অবশ্যই করে থাকি, যেটা গুরুত্ব ইনফার্টিলিটির ক্ষেত্রে ভীষণ রকম জরুরি। আরও প্রাথমিক টেস্টের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, থাইরয়েডের টেস্ট করে থাকি, আমরা সুগারের টেস্ট করে থাকি, ডিম্বাণু রিজার্ভের টেস্ট করে থাকি, এবং যে কিছু ক্ষেত্রে আমরা এইচবিসি ভিডারও করে থাকি, এবং আরও প্রয়োজন অন্যান্য টেস্ট করতে দিই। আমরা যদি পুরুষের ক্ষেত্রে একটা টেস্ট করতে দিয়ে থাকি সেটা হচ্ছে শুক্রাণু টেস্ট। 3 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 7 দিন ফিজিক্যাল রিলেশন অফ রেখে করে থাকি। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে লেটেস্ট আপডেট সেটাতে হচ্ছে শুক্রাণু রিপোর্ট 16 মিলিয়ন ন্যূনতম হতে হবে। টোটাল নড়াচড়া হচ্ছে যে 42% হতে হবে, দ্রুতগতির 30% হতে হবে, এবং অন্তত 4% মরফোলজি নর্মাল থাকতে হবে। কিছু ভ্যারিয়েশন আমরা কখনো কখনো গ্রহণ করে নিয়ে থাকি, তবে যদি গ্রস ভ্যারিয়েশন থাকে তখন সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণ খুঁজে পাই সেই কারণগুলি মডিফাই করি। কখনো কখনো আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নত করতে বলি, রিস্ক ফ্যাক্টরগুলিকে ইভালুয়েট করতে বলি, সেগুলো চেঞ্জ করতে বলি। এরপর আমরা আবারও মাস 2 পর হতে শুক্রাণু টেস্ট করে থাকি। তো এই ধরনের ক্ষেত্রে এমনও হয় যে কখনো দেখা গেছে যে আগে কোনো প্রেগনেন্সি হওয়ার হিস্ট্রি আছে, তারপরেও শুক্রাণু রিপোর্ট খারাপ হওয়ার হিস্ট্রি আছে। যেমন কখনো কখনো ধূমপান, মদ্যপান, উচ্চ রক্তচাপের ওষুধ, আনকন্ট্রোল ডায়াবেটিস, ওবেসিটি, কখনো যদি যৌনবাহিত রোগ থাকে, ক্যান্সারের চিকিৎসা, যদি ভ্যারিকোসিল থাকে, পেলভিক জোনে যদি কোনো সার্জারি হয়ে থাকে, সেরকম কোনো ক্ষেত্রে মামস হওয়ার হিস্ট্রি থাকলে পরে, কোনো টিবি যদি হয়ে থাকে, কোনো ট্রমা, টেস্টিস জন্য যদি কোনো ট্রমা হয়ে থাকে, এই ধরনের ক্ষেত্রে, এবং কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও শুক্রাণু রিপোর্ট খারাপ হতে পারে। অনেক গরম পরিবেশে কাজ করলে, কখনো কখনো কোনো রেডিয়েশন, কখনো মোবাইলের হ্যাজার্ড, সেই ধরনের ক্ষেত্রেও হচ্ছে কি শুক্রাণু রিপোর্ট খারাপ হতে পারে। সুতরাং শুক্রাণু রিপোর্ট খারাপ আসলে আমরা এই ধরনের হিস্ট্রি নিয়ে থাকি এবং অন্তত 1 বছরের মধ্যে শুক্রাণু টেস্টটা আগের রিপোর্ট ভালো থাকলেও আবার নতুন করে করা উচিত, এবং ইদানিংকালে বলে 6 মাস পর পরে শুক্রাণু রিপোর্ট নতুন করে টেস্ট করা উচিত। সুতরাং আমি বলবো যে দম্পতি যারা আছেন, যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে যে শুক্রাণু রিপোর্ট অবশ্যই নতুন করে ইভালুয়েট করা দরকার আছে, এবং যারা আগে সন্তানের বাবা মা হয়েছেন তাদের ক্ষেত্রে আবার নতুন করে যখন প্রেগনেন্সি প্ল্যান করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই পুরুষ পার্টনারকে ইভালুয়েট করতে হবে। আগে রিপোর্ট করা থাকলেও সেটা নতুন করে দেখতে হবে, এবং আমি বলবো যে পুরুষ অবশ্যই তার স্ত্রীকে সহযোগিতা করবেন, সামনে এগিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে নারী যদি তাদের বন্ধাত্বের কারণ হয়েও থাকে, আমরা পুরুষ পার্টনারকে ইভালুয়েট করার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবো না যে উভয়ই বন্ধাত্বের জন্য দায়ী আছেন কিনা। এমনও হয় যে তাদের হয়তো বারবারই প্রেগনেন্সি হচ্ছে কিন্তু বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে শুক্রাণু রিপোর্ট খারাপ আসার জন্যই তাদের পুনঃ গর্ভপাত হচ্ছে। এমনও হয়েছে যে শুক্রাণু রিপোর্ট ভীষণ রকম খারাপ কিন্তু প্রেগনেন্সি হচ্ছে। সেদিনের ক্ষেত্রে এমনও হয় যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স নামে আমরা একটা টেস্ট করতে দিই, যে হাই ডিএনএ যদি ফ্র্যাগমেন্টেশন থাকে তাদের ক্ষেত্রেও শুক্রাণু রিপোর্ট খারাপ আসতে পারে। সুতরাং আমি বলবো যে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে। তাদের যদি শুক্রাণু রিপোর্ট খারাপ থাকে সেটা ইভালুয়েট করে সেটার জন্য চিকিৎসা করার কিছু ক্ষেত্রে সুযোগ আছে, সেটা আমরা চিকিৎসা করে চেঞ্জ করতে পারি কিনা সেটা আমরা দেখব। যদি চেঞ্জ করা না যায় তাহলে শুক্রাণু রিপোর্ট
যেই রিপোর্টটা আছে সেই রিপোর্টটা সেরকমই থাকবে, সেটা মাথায় রেখে আমাদেরকে ইনফার্টিলিটি চিকিৎসার ক্ষেত্রে কোন চিকিৎসাটা সেই দম্পতির জন্য সুইটেবল হতে পারে সেই চিকিৎসাটা আমরা তাদের জন্য সেট করে দিতে পারি। তারা সেই চিকিৎসার দিকে যদি লক্ষ্য স্থির করে সামনের দিকে আগান, আমি আশা করি যে তারা ইনশাল্লাহ একটি সুস্থ সন্তানে বাবা মা হতে পারবেন। এবং আমি মনে করি যে ইনফার্টিলিটি চিকিৎসার জন্য যে দম্পতিদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই আমি বলবো যে পুরুষ পার্টনারকে তার স্ত্রীর পাশাপাশি সামনে এগিয়ে আসতে হবে এবং তার পরিবারকে বোঝাতে হবে যে এখানে নারী এবং পুরুষ উভয়কেই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, উভয়কেই চিকিৎসকের কাছাকাছি আসতে হবে এবং প্রয়োজনে পুরুষ পার্টনারকেও কয়েকবার ইভালুয়েট করতে হবে এবং চিকিৎসকের কাজ মানে কাউন্সিলিং এর জন্য দুজনকেই চিকিৎসকের কাছাকাছি আসতে হবে। ধন্যবাদ।